সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস এটা হচ্ছে আমাদের যে আমরা স্পাইন রয়েছে সেটা স্পাইনের মধ্যে অনেকটা ভাগ রয়েছে, যেমন সার্ভাইকাল, লাম্বার, থোরাসিক, সেক্রাম, কক্সিক বলে একটা আমাদের ভাগ রয়েছে। 33টা আমাদের হাড় রয়েছে। তো যে ঘাড়ের আমাদের যে প্রবলেমগুলো হয় তাকে আমরা সার্ভাইকাল বলি। তো এখানে যখনই কোনো হাড়ের ডিজেনারেশন চেঞ্জেস হয় তখন আমরা বলি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সার্ভাইকাল স্পন্ডিলোলিসিস। বেসিক্যালি এখানে প্রবলেমটা হয় যেখানে পেশেন্ট অনেক সময় বলে আমাদের যে ঘাড়ের ব্যথা হচ্ছে, ঘাড়ের স্টিফনেস হয়েছে, ঘাড় ঘোরাতে আমাদের সমস্যা হয়, বা সাডেনলি আমাদের চোখে অনেক সময় ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, বা মাথা ঘুরছে আমাদের, বা আমাদের ব্যথাগুলো আমাদের ঘাড় থেকে অন্য মানে হাতের দিকে ছড়াচ্ছে, বা অনেক সময় আমরা দেখি যে শুধু হাতে সমস্যা হচ্ছে কিন্তু ঘাড়ে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা যখনই ঘাড়ে এক্স রে করি তখন আমরা একটা ফাইন্ডিংয়ে পাই যে এখনই কোনো না কোনো কিছু না কোনো নার্ভ অবস্ট্রাকশন হচ্ছে, এই জন্য এই সিমটমসগুলো হাতে আমরা দেখতে পাচ্ছি। সার্ভাইকাল স্পন্ডিলোসিস এই যে ঘাড়ের যন্ত্রণা, আমরা প্রথমে তো বুঝি না যে আমাদের কি সমস্যা হয়েছে, পরবর্তীকালে টেস্টের রিপোর্টে আমরা জানতে পারি আমাদের এই ধরনের প্রবলেম হচ্ছে। বেসিক্যালি শুধুই কি এই রোগটাতে ঘাড়েরই ব্যথা হয়, না আরও অন্যান্য পাশাপাশি কোনো সিমটমস আছে এর সাথে যুক্ত? পেন স্টিফনেস সব থেকে কমন একটা পেন যেটা আমরা স্পন্ডিলোলিসিসে ঘাড়ে বা কোমরে আমরা দেখতে পারি। তো পেন স্টিফনেস থাকবে, এরপর যখন সিমটমস আর ডেভেলপ করবে তখন পেশেন্ট ওয়ারিড হয়। বেসিক্যালি আমরা আমাদের হ্যাবিট রয়েছে যে পেন আর স্টিফনেসকে তাকে বাড়িতে কিছু ম্যানেজমেন্ট করে আমরা চেষ্টা করি। তো এটাই যখন হয় না তখন আলটিমেটলি আমরা যখন ফিজিশিয়ান কাছে যাই তখন এক্স রে করি, তখন বোঝা যায় যে আমাদের ঘাড়ে কিন্তু ডিজেনারেশন চেঞ্জেস হয়ে গেছে। আমাদের একটা সমস্যা হয়, যেমন আমরা পরবর্তীকালে দেখি, যেটা আপনি বললেন যে যত আস্তে আস্তে অ্যাডভান্স স্টেজের দিকে যায় তখন আমরা সমস্যাগুলোরও নোটিস করতে পারি যে আমাদের বোধহয় অন্যরকম বিষয় হচ্ছে। ব্ল্যাক আউট হয়ে যাওয়া, হঠাৎ করে ফেন্ট হয়ে যাওয়া, বোঝা যাচ্ছে না, তারপরে তীব্র ঘাড়ের যন্ত্রণা, মাথার পিছনে ভার হয়ে যাচ্ছে এবং বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না, মাথা পিছনে ঝুঁকানো যাচ্ছে না। এইগুলো, এই সব সমস্যাগুলো যখন তৈরি হয় এটা তার মানে কি অনেকটাই গ্যাপ হয়ে গিয়েছে? না, এমন কিছু নেই। সিমটমস বেসিক্যালি এটা যখনই যেখানে আমাদের ডিজেনারেশন হয় তো এই সিমটমসগুলো অ্যাভেলেবল মানে দেখা যায়। এই সিমটমস দেখাই যায়। এই সিমটমস দেখার পরেই কিন্তু মানে যখনই পেশেন্ট ডক্টরের সঙ্গে কনসাল্ট করেন তখনই কিন্তু মাথায় একটা আমাদের কোয়ারি চলে আসে যে পেশেন্ট কোথাও না কোথাও কেন বয়স ও সমস্যা মিলিয়ে কিন্তু সিমটমস মিলিয়ে কোথাও না কোথাও আমাদের মাথায় চলে আসে যে পেশেন্টকে স্পন্ডিলোলিসিস হয়ে গেছে। কিন্তু এটা আর কনফার্ম করতে গেলে একটা ঘাড়ের এক্স রে আমাদেরকে একদম কনফার্ম করে দেয় পেশেন্ট যে স্পন্ডিলোলিসিস থেকে আক্রান্ত হয়ে গেছে। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট ধারা আমরা দেখেছি, বা নেক কলার আমরা পড়তে দেখেছি যাতে অন্তত একটু রিলিফ হয়। কিন্তু মুশকিল হচ্ছে যে সমস্যা থেকে কিন্তু মানুষ বেরোতে পারছে না খুব একটা, কারণ তাদের কাছে একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক যে আমি চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না। দেখুন, প্রবলেমটা এমন হয়েছে কেন কি আমরা যত হাড়ের সমস্যা দেখি, আমরা হাড়ের সমস্যাতে বেসিক্যালি ব্যথা আমাদের সবথেকে বড় একটা সমস্যা হয়ে যায় যে ব্যথা আমাদের কীভাবে কমবে বা আমাদের স্টিফনেস কীভাবে কমবে। তো সেই জন্য আমরা সেই পথে চলে যাই, আমরা সবসময় ব্যথা পিছনেই দৌড়াতে থাকি কি ব্যথা থেকে বেরোবো কীভাবে। সেই জন্য নানা রকম ভ্যারাইটিস আমরা ব্যথা ওষুধ খাই। আমরা যখন ব্যথা ওষুধ ফেলিয়ার হয় তখন আমরা স্টেরয়েড পর্যন্ত আমরা ইউজ করি। তো এটা আলটিমেটলি এটা আমাদের কিন্তু দীর্ঘদিন একটা ট্রিটমেন্ট চলতেই থাকে। কেন এর বাইরে আমরা কিন্তু জানি না যে কিন্তু আমাদের রোগ যেটা হয়েছে তার মূল কারণ কী হয়েছে বা কিসের জন্য আমার রোগটা হচ্ছে, যে তার চিকিৎসা করলে যে আমি নিজেকে সুস্থ করতে পারি বা নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা করে নিজেকে রোগ থেকে বার করে নিয়ে আসতে পারি, এটা কিন্তু মানুষ জানে না। মানুষ একটাই জিনিস বলে, আমি তো লেম্যান, আমি তো কিছু জানি না, আমার রোগ হয়েছে, আমি ডক্টরের কাছে গিয়েছি। ঠিক আছে, আপনি গিয়েছেন, আপনি চিকিৎসা করিয়েছেন, আপনি পরীক্ষা করেছেন, আপনি ওষুধ খেয়েছেন, কিন্তু একটা সময় পর তো আপনি নিশ্চয়ই নিজের মধ্যে ভাববেন বা আপনি একটা ক্রস কোয়েশ্চেন তো আপনি নিশ্চয়ই করবেন যে আলটিমেটলি আমার 6 মাস বা 1 বছর হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি এখান থেকে কীভাবে বেরোবো, বা আমার এখানে আদেও আমি ওষুধে সুস্থ হব না আমাকেও অন্য কিছু ট্রাই করতে হবে। তো এই জন্য আজকে ডে বাই ডে আমরা প্রত্যেক দিনই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা চালাচ্ছি অনেক দিন থেকে। মোটামুটি সিটি ব্যানে আমাদের 7-8 বছর হয়ে গেছে অলরেডি। তাতে আমরা কিন্তু দেখেছি প্রচুর লোক এতে দেখে মোটিভেট হয়ে প্লাস নিজেকে প্রশ্ন করে আজকে আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদে যোগাযোগ করছে, আর তারা সুফল পাচ্ছে। কেন কি আমরা সবসময় আয়ুর্বেদ বলছে যে রোগ যেটা আয়ুর্বেদিক গ্রীবাস্তম্ভ বলে এই রোগটাকে ডায়াগনোজ করছে, সেখানে কিন্তু মেন আমরা দেখি যে ডিজেনারেশন যেগুলো হচ্ছে এখানে বাত একটা সবথেকে বড় ফ্যাক্টর রয়েছে। তো বাত যখন আমাদের শরীরে অ্যাগ্রাভেট হচ্ছে সেটা কিন্তু গিয়ে আমাদের গ্রীবা বা ঘাড়ে গিয়ে সেই জায়গা তৈরি করছে। সেখানে গিয়ে কিন্তু আমাদের আলটিমেটলি যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো রয়েছে, যা আস্থি ধাতুগুলো রয়েছে আমাদের,
দুজনকে কিন্তু এফেক্ট করছে, হাড়কে আর মজ্জাকে এফেক্ট করছে, এফেক্ট করে আলটিমেটলি ডিজেনারেশনগুলো তৈরি করছে। তো আমাদের ট্রিটমেন্টটা এতে থাকে যে শরীরের যে বাতগুলো বেড়ে গেছে সেটা কিন্তু আমাদেরকে কমাতে হবে। তো যখন বাতটাকে কমাতে পারবো, প্লাস যেখানে ইনফ্লামেশন রয়েছে, আমাদের এমন অনেক ওষুধ রয়েছে যেটা কিন্তু খুব সুন্দর করে, হার্বস রয়েছে যেটা খুব সুন্দর করে কিন্তু এই রোগের উপর কিন্তু কাজ করতে পারে। যেমন সাল্লাকি রয়েছে, অশ্বগন্ধা রয়েছে, রসনা রয়েছে, গুগ্গুল রয়েছে, এদের প্রপার্টি রয়েছে, অ্যান্টি ইনফ্লামেটরি এদের প্রপার্টি রয়েছে। যেখানে সোয়েলিং রয়েছে সেটা কমাতে আমাদের সাহায্য করে, যেখানে পেইন রয়েছে সেটা কমাতে আমাদের সাহায্য করে। তো এই ন্যাচারাল ট্রিটমেন্টে কিন্তু আপনি নিজেকে সুস্থ করতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনা করে আয়ুর্বেদ দিকে একটু এগিয়ে